নমস্কার বন্ধুরা, মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শীতকালে যেমন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে, সেরকম গরমের দিনেও কিন্তু পটল আলু দিয়ে মাছের ঝোল অপূর্ব লাগে। তার জন্য আমি 5টা পটল নিয়েছি, 3টে রিং পিস করা রুই মাছের টুকরো নিয়েছি, আর 2টো টমেটো, 2টো আলু নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। একেবারে অনুষ্ঠান বাড়ির দুপুরে যেরকম স্বাদ হয় সেই রকমই আমি আজকে রান্নাটি করে দেখাবো। দেখুন, তার জন্য কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। এখানে নিয়েছি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পটলগুলোকেও দেখুন অল্প অল্প খোসা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাছগুলোকেও ধুয়ে একটা বাটিতে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আদার টুকরো, পেঁয়াজের টুকরো, একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, আর নিয়েছি 3 টুকরোর মতো রসুন। আর প্রেশার কুকারে দেখুন আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। খুব বেশি গলাবো না, সামান্য একটু সেদ্ধ করে নেব, জাস্ট ভাপিয়ে নেওয়া। আর মশলাটা আমি পেস্ট করে রাখলাম। আর দেখুন কড়াইটা গরম হতে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর কিন্তু তেল আমি দেব না, সবার আগে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার পরে আমি রান্নাটি শুরু করব। তো তার জন্য সবার আগে মাছগুলোকে ভেজে নেওয়া দরকার। যে কোনো অনুষ্ঠান বাড়িতে রাতে যদি রিসেপশন থাকে, দুপুরে কিন্তু এরকমভাবেই রান্না করা হয়। আপনারাও একটু খেয়াল করে দেখুন, এরকম ধরনের মাছের ঝোল দুপুরের রান্নায় আমাদের থাকে। তো সেই রকমই আজকে মাছের ঝোল আমি আলু পটল দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এর স্বাদ হয় অপূর্ব, এই একটা পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। যেহেতু অনুষ্ঠান বাড়িতে হয় সেখানে হয়তো আরও পদ থাকে, কিন্তু বাড়িতে যদি আপনারা বানান তাহলে কিন্তু হয় একটু শাক ভাজা বা যে কোনো একটু ভাজা ডালও রাখতে পারেন, বা এই একটা পদেও কিন্তু খেয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি মাছগুলোকে তুলে রাখার পরে ওই তেলেই আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। পটলটা অবশ্যই ভেজে নিতে হবে, তবেই স্বাদটা কিন্তু ভালো হবে রান্নার। আর একটা জিনিস খেয়াল করবেন, পটলটা ভাজার আগে যখন মাছগুলো ভাজবেন যেন তেলটা পুড়ে না যায়। হালকা আঁচে বা কম দিয়ে আঁচটাকে আপনারা পটলটাকে ভেজে নেবেন। তারপরে একটু 5 ফোড়ন আমি ফোড়নে দিলাম। আপনারা এখানে কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন বা জিরে ফোড়ন অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমার মনে হয় অত কিছু লাগবে না। শুধু একটু 5 ফোড়ন দিয়ে যে মশলাটা আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের, সেগুলোকে দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিলাম 2টো টমেটোকে। 2টো পাকা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা এখনই আমি দিয়ে দিচ্ছি, পরে কিন্তু আমি আর ইউজ করব না। লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, আর লবণটা দেওয়ার কারণেই টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে করতে পারেন। তো এখানে দেখুন আমি জিরের গুঁড়োটা দিয়ে আর মশলার সঙ্গে টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ খুন্তির সাহায্যে ম্যাশ করে নিলে টমেটোটা ভালোভাবে মিশে যাবে, রান্নাটা ভালো হবে। আর দেখুন কেমনভাবে সেদ্ধ করেছি আলুগুলো, যাতে গলে না যায়, সামান্য একটু সেদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে এখানে ভেজেও আলুটাকে রান্নাটা করতে পারেন, কিন্তু যে রান্নায় যেটা ভালো লাগে, সব রান্নায় কিন্তু ভেজে আলু রান্না করলে ভালো লাগে না। এই ক্ষেত্রে আমার মনে হয় সামান্য একটু ভাপিয়ে নিয়ে বা সেদ্ধ করে নিয়ে আলুটাকে রান্না করলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো তাই আমি আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন আলু, পটল সব কিছু দিয়ে দিলাম, আর এখন একটু হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিলেই তারপরে আমি জলটা ব্যবহার করব। ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, তবে এই রান্নায় কিন্তু একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তবে পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো। কোনো রকম ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলুটা সেদ্ধ করা আর পটলটাকে ভেজে নেওয়া আছে, তাই ঢাকনা চাপা না দিয়েই আমি ভালো করে ফুটিয়ে নিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখে, তাই চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছিলাম, এখন একটু হাই ফ্লেমে করে
সামান্য একটু ফুটিয়ে নিয়েই আমি দিয়ে দেবো খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা খুব কম দিতে হবে। আর সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো। তবে আপনাদের হাতের কাছে যদি থাকে তবেই ধনেপাতাটা দেবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। এবার ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তারপর একটা বাটিতে নাবিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। এই একটা পদেই দুপুরের লাঞ্চ সেরে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।